আজকের ভিডিওটা ওই স্টুডেন্টদের জন্য যারা কিনা নিজেকে ইউজলেস ভাবছে এবং মনে করছে যে আমি গিভ আপ করে দেব। তোমাদের জন্য আজকের ভিডিওটা। হাই এভরিওয়ান, আমি তোমাদের শ্রদ্ধারা ম্যাম এবং সবাইকে তোমাদেরকে লেটস ইমপ্রুভ নার্সিং এর ইউটিউব চ্যানেলে সবাইকে ওয়েলকাম। অ্যান্ড টেলিগ্রাম চ্যানেল তো প্রায় ভরেই গেছে, সবাইকে তো এক এক করে রিপ্লাই দেওয়া পসিবল না, তাই জন্য এই ভিডিওটা আমাকে বানাতেই হচ্ছে। পরীক্ষার হাতে আর কতদিন, জেন পাসদের হাতে মাত্র এক সপ্তাহ, এম ইঞ্জিনদের হাতে মাত্র 14 দিন, এইটুকুন টাইমের মধ্যে স্টুডেন্টদের সাথে আমি এই ব্যাপারে কথা বলতেছি যারা ভাবছো যে আমি ছেড়ে দিই, আমার দ্বারা পসিবলই না। একটা কথা ভাবো তো, যারা যারা রাতে পড়াশোনা করছো এবং ভাবছো যে আমার দ্বারা হবে না, তাই না? যারা যারা মক টেস্টে কম নম্বর আসার জন্য নিজের মধ্যে একটা অ্যাংজাইটি তোমাদের কাজ করছে, মনে করছো তোমরা ইউজলেস, ওয়ার্থলেস, তোমাদের দ্বারা কিছুই হবে না, তুমি একটু রিভাইন্ড করো, একটু তুমি সময় একটু আগে যাও। তুমি দেখো যে কিছু স্টুডেন্টস আছে যারা ক্লাস 12 হয়তো শেষ হওয়ার পরে ভালো মতন হয়তো একটু বিশ্রামও নেয়নি, যে ওরা পরীক্ষার মধ্যে ঢুকে গেছে, যে পরীক্ষা আছে, পরীক্ষার জন্য পড়তে হবে। আচ্ছা, যারা তার সঙ্গে নিট দিচ্ছ তাদের মাথায় আরো হেডেক আছে যে হ্যাঁ এটা কমপ্লিট করতে হবে, ঠিক। আবার দেখো কিছু স্টুডেন্ট এমনও আছে যারা কিন্তু ড্রপ নিয়েছে এবং ড্রপ নিয়ে তোমরা এইটা পড়ছো। তো আমার একটা সিম্পল কোয়েশ্চেন তোমাদের থেকে, যে তোমরা এত কিছু খাটনি কেন করছো? বাড়িতে আরামসে চিল করতে পারো, নর্মাল একটা কলেজে ভর্তি হয়ে যাও, তোমাদের ক্লাসেসও শুরু হয়ে যাবে কিছুদিন পরে, আরামসে কলেজ জয়েন করবে, কিন্তু তোমরা এই পরীক্ষার জন্য খাটছো কেন? কি দরকার তোমাদের খাটাখাটনি করার? ওয়াই ইজ ইট নেসেসারি? কেন করছো? কেন এত নিজের ইচ্ছে, তোমাদের পছন্দ, তোমাদের ফ্রি টাইম, তোমাদের এইটা ওইটা করার ইচ্ছে, তোমাদের ঘুরতে যাওয়া, তোমাদের বের হওয়া, কেন এত কিছু তুমি স্যাক্রিফাইস করছো? কিছু রিজন তো আছে যাটার জন্য করছো, তো ওই রিজনে স্টিক করো। যতজন এই মুহূর্তে ভেবে যাচ্ছ যে আমার হবে না, আমার দ্বারা পসিবল না, আহ, তোমাদের এই কোয়েশ্চেনটা নিজেকে এই মুহূর্তে করা ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং যারা যারা ভাবছো যে আমার দ্বারা হবে না, আমি গিভ আপ করে দিই, অনেকে তো ভেবেই নিয়েছে যে ম্যাম নেক্সট কোর্স কবে আসবে, আমি ওটাতে জয়েন করব। কেন ভাই? তুমি এইটার ফর্ম ফিল আপ করছো, তুমি এই পরীক্ষার জন্য জি জান লাগিয়ে দাও। মক টেস্টে কম নাম্বার আসা মানে তুমি ইউজলেস বা ওয়ার্থলেস না, ঠিক আছে? তুমি, কিছু স্টুডেন্ট এরকমও কম্পারিজন করছে যে নিজে পড়াশোনা না করে হয়তো ওই স্টুডেন্টটা ব্যাচে আমার, যার সঙ্গে আমি পড়ি, তাই সে হয়তো আমার থেকে বেশি পড়ছে। কেন? সে আমার থেকে বেশি অ্যান্সার করতে পারছে তাই জন্য? নাকি আমি যতগুলো ঠিক অ্যান্সার করছি সেটাতে আমার ফোকাস নেই, সেটাতে আমার কনফিডেন্স নেই, আমার কিছুই নেই, সেটা একবার ভাবার বিষয় আছে। তো যারা যারা এই মুহূর্তে গিভ আপ করতে চাও, আমি জাস্ট তোমাদেরকে বলবো, ডোন্ট গিভ আপ, ডোন্ট গিভ আপ। কেন গিভ আপ করবে? কেন করবে? এই রিজনটা তোমাদের জন্য কি যথেষ্ট না? এই যে পড়ছো, এই যে একটা ডিগ্রি, এই ডিগ্রিটা একটা লাইফ চেঞ্জিং ডিগ্রি হতে পারে তোমার ক্যারিয়ারের জন্য, তোমার এস্টাবলিশমেন্টের জন্য। প্রত্যেকে প্রত্যেকে, এটা প্রচন্ড একটা বুমিং ইন্ডাস্ট্রি, প্রচন্ড একটা ইউনো চাহিদা আছে এই এই জবটার, এই ক্যাটাগরিতে। সেখানে তুমি সার্ভ করতে যাচ্ছ, এটা একটা এন্ট্রেন্স পরীক্ষা অবশ্যই, যেখানে তোমাদের প্রচুর হয়তো চাপ আছে। অনেকে তোমরা এই চাপটা দিয়ে যাচ্ছ এই মুহূর্তে, তার মানে কি এইটা যে তুমি ছেড়ে দেবে নিজের, তুমি হাল ছেড়ে দেবে, বা তুমি পুরোপুরি চেষ্টা না করে দিয়ে তুমি বলছো, তুমি 100% নিজেকে বলতে পারবে যে আমি কমপ্লিট করে নিয়েছি, আমি 100% দিচ্ছি, কিন্তু ব্যাক অফ দ্য মাইন্ড তুমি সেই একই জিনিস করছো যে হয়তো যদি আমার দ্বারা না হয়, যদি এটা না হয়, যদি আমি না পাই, যদি এটা, যদিটাকে কেটে ফেলে দাও। এই মুহূর্তে ইউ আর ইন আ ডু অর ডাই সিচুয়েশন, রাইট? তো ওয়াই আর ইউ থিঙ্কিং অফ ডাইং ইনস্টিড অফ ডুইং? কেন? সবাই এই মুহূর্তে যারা যারা ভিডিও দেখছো, পজ করে কমেন্ট করো যে আই উইল নট গিভ আপ, আমি গিভ আপ করব না, আমি নিজেকে অন্যের সঙ্গে কম্পেয়ার করব না, আমি দেখবো আমি কতখানি আছি এবং আমি বেটার করার চেষ্টা করব। কারেক্ট? কেন কি এই যে তোমার যে ডিগ্রিটা, সেটা একটা তুমি ডিগ্রি পেতে যাচ্ছ এন্ট্রান্স পরীক্ষাটার মাধ্যমে। আমাদের ওয়েস্ট বেঙ্গলের ভালো ভালো যে কলেজগুলো, টপ কলেজেস, গভর্নমেন্ট কলেজেসে তোমরা এখানে অ্যাডমিট হতে যাচ্ছ, তো কিছু তো নিজের মধ্যে হতে লাগবে যাতে তুমি এত সংখ্যক স্টুডেন্টকে পার করে নিজে প্রথমে আসতে পারো। একটাই তো সিট লাগবে তোমাদের, তাই না? তো তুমি তো 10-15টা সিটের জন্য লড়ছো না, একটাই সিট লাগবে, সেই একটা সিট নিজের যে জিনিসটা,
নিজেকে আদায় করে নিতে লাগে, নিজেকে কেড়ে নিতে লাগে, তখন গিয়ে একটা জায়গা পাওয়া যায়, একটা পজিশন পাওয়া যায়। তো এই জিনিসটা তোমার মধ্যে যদি এখন থেকে না থাকে, সেটা তোমার জন্য কিন্তু ক্ষতিকারক হবে পরবর্তীকালে। তুমি কি সবসময় কাঁদতে থাকবে? তুমি কি সবসময় দুশ্চিন্তা করতে থাকবে? না, দিস ইজ নট হাউ ইটস গোনা বি ডুইং। তাই জন্য নিজেকে ফোকাস করো, নিজের মধ্যে বিলিভ রাখো। 100% জিনিসটাকে যখন বলছো যে আমি দেবো, তো 100% দাও। আর মাত্র কটা দিন বাকি আছে। এই টাইমটা প্রচন্ড ক্রুশিয়াল তোমাদের জন্য, প্রত্যেকের জন্য এই টাইমটা খুবই ক্রুশিয়াল। কেউ হয়তো ভাবছে ঠিক আছে কিছুক্ষণ পরে করে নেব, কিছুক্ষণ পরে এটা কমপ্লিট করে নেব, এখন একটু ঘুরে আসি, কিন্তু তোমরা হয়তো বুঝছো না যে একটা ডিসিপ্লিনে থাকা বা একটা গুড প্রেশারে থাকাও কিন্তু তোমাকে অনেক এগিয়ে নিয়ে যেতে পারে, রাইট? এই জিনিসটা তোমাদেরকে বুঝতে হবে। আমি আজকের সেশনে তোমাদের বেশি টাইম নেব না, বিকজ আমাদের সকলেরই ম্যারাথন আছে, পরীক্ষা সামনেই আছে, তোমাদের প্রচুর পড়া জমে আছে হয়তো, বা যারা যারা তোমরা কমপ্লিট করছো তোমরা সেই পিডিএফ গুলোকে পড়ো, থরলি করো, যা যা লাগে তোমরা তাই তাই করো। কিন্তু 100% যখন নিজেকে প্রমিস করছো না, ওই 100%টা দাও, যাতে তোমার, তুমি অ্যাটলিস্ট পরে যদি ইনকেস ধরো তোমার না হচ্ছে, ধরো 1% হলাম তোমার হলো না, কিন্তু তুমি নিজের মধ্যে তো কন্টেন্ট থাকবা, তুমি নিজের মধ্যে তো তোমার অ্যাটলিস্ট এইটা তো মনে হবে যে ভাই আমি গিভ আপ তো করিনি, আমি ট্রাই করে গেছিলাম লাস্ট অব্দি। স্পেশালি যারা ড্রপ নিচ্ছ তাদের কথা আমি বলছি। এরকম প্রচুর স্টুডেন্টদের সঙ্গে কথা হতেই থাকে, কমেন্টস আসতেই থাকে, মেসেজ আসতে থাকে টেলিগ্রামে। তো সেই সেই জিনিসগুলো আমাদেরকে ফোকাস করতে হয়। একজন স্টুডেন্টের সঙ্গে আমার কথা হয়েছিল, তার এই মুহূর্তে পক্স হয়ে গেছে। তো ওর জন্য ব্যাপারটা একেবারেই করা হয়তো পসিবল না, কিন্তু যাদের জন্য পসিবল, তোমরা যদি এখান থেকে হেরে যাচ্ছ, তুমি কিছু ভাবেও জিততে পারবে না। তোমার এখানটায় আগে তোমাকে ভেবে নিতে হবে, তোমার এখানটায় তোমার কনভিন্সড হয়ে যেতে হবে যে না আমি পারছি, আমি পারবো, কিছুও হয়ে যাক আমি পেরে যাব। এইটা যদি হয়ে যায়, বাকি জিনিস অটোমেটিক্যালি ইট উইল ফল ইনটু প্লেস। সো প্লিজ কিপ দ্যাট ইন মাইন্ড, এন্ড আই ওয়ান্ট অল অফ ইউ who are genuinely trying for this 2026, because দেখো 2026 এ হয়েছে কিছু ড্রাস্টিক চেঞ্জ আমরা দেখতে পেয়েছি, তাই বলে কি থেমে যাব? আমরা থেমেছি পড়ানো? তোমরা কি থেমেছো পড়া? ম্যারাথন অ্যাটেন্ড করা থেমেছো? কোয়েশ্চেন অ্যাটেন্ড করা, পিডিএফস দেখা, নোটস কালেক্ট করা, ক্লাস করা, কোনোটা বাদ গেছে? যখন বাদ যায়নি, কোনো কিছুই কোনো কিছুর জন্য থেমে থাকবে না। তাই জন্য আবারও বলছি, 26 হয়তো তোমাদের জন্য চ্যালেঞ্জিং হতে পারে, স্পেশালি জেন পাস ইউজি স্টুডেন্টদের জন্য আমি কথাটা বলছি। বাট তাই বলে আমি থেমে যাব, আমার দ্বারা হবে না, এরকম ভাবনা চিন্তার কোনো কিন্তু ব্যাপার নেই। সেটা তোমরা কিন্তু ইয়ে করবে। এটা তোমাদের ইউনো একাডেমিক পরীক্ষা নয় যে তুমি 100-র মধ্যে তুমি ধরো 50 পেলে আর তোমাকে সবাই জিজ্ঞাসা করতে থাকবে যে কিরে বাকি 50 মার্কস কোথায়। না, এইটা একটা কম্পিটিটিভ পরীক্ষা। তোমাকে এখানের একটা লেভেল ক্রস করতে হবে, তোমাকে একটা ওভারঅল একটা মার্কস এমন ভাবে পেতে হবে যেটা কিনা তোমার অ্যাডমিশন নিতে, তোমার কাউন্সিলিং এর ক্ষেত্রে তোমার নাম্বার বেশি থাকে, তা তুমি প্রায়োরিটি বেশি পাও, তোমার পছন্দ মতন কলেজ তুমি পাও। বিকজ আলটিমেটলি এই যে পড়াটা যেটা তুমি পড়ছো, তোমার কষ্ট হচ্ছে হয়তো যে আমি সবকিছু বিসর্জন দিয়ে আমি শুধু পড়াশোনায় ফোকাস করছি, আমি কোথাও যাচ্ছি না, আমি কিছু করছি না, আমি সারাক্ষণ পড়ছি, আমি পড়ার মধ্যে ঢুকে আছি কেন কি সামনে পরীক্ষা। তোমরা একটা কিছু স্যাক্রিফাইস দিচ্ছ একটা কিছু পাওয়ার জন্য। তো তোমরা স্যাক্রিফাইস দিচ্ছ, তোমরা পড়ছো, তোমরা কলেজ পাবে, তোমাদের একটা ক্যারিয়ার হবে, তুমি একটা চাকরি পাবে, তুমি স্যালারিটা তারপরে উইথড্র করবে, তোমার নিজের আইডেন্টিটি হবে, তো খাটবে কে? দ্য অ্যান্সার ইউ নো দ্যাট বেটার। তুমি জানো এটার অ্যান্সার প্রপারলি। তাই জন্য স্টপ অল দ্য ওভার থিঙ্কিং টুডে। সব কিছু বাদ দাও, সব কিছু ওভার থিঙ্কিং এখন এগুলো এনোই না। যেই টাইমটা তুমি ওভার থিঙ্ক করার জন্য বের করছো, সেই টাইমে হয়তো অন্য একটা স্টুডেন্ট সে পড়াতে ধ্যান দিচ্ছে, সে এইটা নিয়ে চিন্তিত যে আমার হয়তো আজকে 2-3টে চ্যাপ্টার কমপ্লিট হয়েছে, আরেকটার আমি টাইম পেলাম না, এটা টাইম কিভাবে বের করবো, হয়তো এইটা নিয়ে ভাবছে। অ্যান্ড দিস ইজ মাই ডিয়ার স্টুডেন্টস ইজ আ কনস্ট্রাকটিভ থিঙ্কিং। তো এই যে 7 দিন, এই যে 14 দিন, এনএম জিএনএম জেন পাস ইউজি হাল ছাড়ার কোনো ব্যাপার নেই। ঠিক এএনএম জিএনএম স্টুডেন্টদেরকেও বলছি, অনেক স্টুডেন্টরা এমনও আছে যারা কিন্তু অনেকদিন হয়তো এই সাবজেক্টগুলোর সঙ্গে দূরে ছিল, পড়াশোনার টাচে ছিল না, অনেকে করেছে, কষ্ট করছে, চেষ্টা করছে এবং চাইছে এগুলোকে ওভারকাম করে আমি এটাকে বেস্ট করতে।
তারাও লেগে থাকো, লেগে থাকলেই হবে। বাকি জিনিসের জন্য কোনো জায়গা নেই, কোনো ডাউটের জন্য এখানে জায়গা নেই, শুধু কনফিডেন্সের জায়গা আছে। তো আর ইউ কনফিডেন্ট এনাফ? কমেন্ট ইট ডাউন। আজকের জন্য এতটুকুনি। আই হোপ তোমরা আমার কথাগুলো খুব ক্লিয়ারলি বুঝতে পেরেছো অ্যান্ড ভালো করে পড়ো। আর মাত্র কটা দিন আছে লেটস ইমপ্রুভ নার্সিং এর ইউটিউব চ্যানেলে পরপর পরপর তোমাদের জন্য কিন্তু ম্যারাথন আসছে, করো। এবং অন্য সব ভাবনা চিন্তা এই মুহূর্ত থেকে মাথার থেকে বের করে দাও। একটা গভর্নমেন্ট সিট তোমার নামে অ্যালট করতে হবে, এইটাই মাথায় রাখবে। থ্যাংক ইউ সো মাচ।